নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় পেশা এবং অর্থভাগ্য নিয়ে। তুলা রাশি কিংবা তুলা লগ্ন 2026 সাল 12টি মাসের মধ্যে তুলার পেশা এবং অর্থভাগ্য কেমন যাবে সেই নিয়ে আলোচনা শুরু করতে চলেছে। সেই সাথে থাকবে নাকত্রিক আলোচনা, তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যেই, তাই আপনারা ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন। তাছাড়া যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার পাশাপাশি অল নোটিফিকেশনটিকে ক্লিক করবেন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না। আমার কাছে ভাগ্য বিচার করাতে গেলে আগে বুকিং করতে হবে। তাছাড়া আমি বাস্তু বিচার করে থাকি। কেউ যদি মনে করেন আমাকে দিয়ে বাস্তু সংস্কার করাবেন, তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন। তবে বুকিং করার মতো সামর্থ্য না থাকলে কল করে সময় নষ্ট করতে যাবেন না। চলুন মূল আলোচনায় ফেরা যাক। আজকের আলোচ্য বিষয় পেশা এবং অর্থভাগ্য। তুলা রাশি কিংবা তুলা লগ্ন 2026 সাল। তুলা কালপুরুষের সপ্তম রাশি বায়ুতত্ত্বের এবং শুক্রের দ্বারা প্রভাবিত। তুলা রাশিতে রয়েছে হিউজ স্ট্রেংথ, হিউজ পরিবর্তন করবার ক্ষমতা, আর সেটা এই বছরেই বেড়ে উঠবে। তার কারণ নবম, দশম এবং একাদশ এই তিনটি রাশিতে বৃহস্পতি একে একে এগিয়ে আসবেন। নবমভাবে বৃহস্পতি যখন থাকবেন তখন শিক্ষার ক্ষেত্রটি ভালো হতে দেখা যাবে। এপ্রিল টু অক্টোবর মাসে বৃহস্পতি যখন দশমভাবে প্রবেশ করবেন তখন কর্মক্ষেত্রে, পেশাক্ষেত্রে হিউজ পরিবর্তন এবং তারপরে সেখান থেকে একটা সফলতা আসতে দেখা যাবে। যখন বৃহস্পতি একাদশে প্রবেশ করবেন তখন সাকসেসফুল হতে দেখতে পাওয়া যাবে। এবছরে আমরা পরপর দুইবার গুরুচণ্ডাল যোগ সৃষ্টি হতে দেখতে পাবো। আর একবার দেখতে পাওয়া যাবে বৃহস্পতি কর্কট থেকে তুঙ্গস্থ অবস্থায়। সেই সময় তিনি শনির ওপর দৃষ্টি প্রদান করবেন। এই কন্ডিশনের ফলে সমস্ত তুলার জাতক বা জাতিকারা ফেভারেবল হবেন। তুলার কর্মপ্রাপ্তির জন্য, উন্নতির জন্য, শরীর স্বাস্থ্যের জন্য, এই প্রত্যেকটা জিনিসের জন্য পজিটিভিটি লক্ষ্য করা যাবে। তাই তুলার মানুষদের ক্ষেত্রে উন্নতি আসছে এবং 100% শিওর আসবেই। 2025-এ শরীর স্বাস্থ্য খারাপ ছিল, 2026-এ সেটা ভালো হতে শুরু করবে। তার সাথে সাথে তুলার আত্মবিশ্বাস সেটাও বাড়তে দেখা যাবে। এপ্রিল মাসের পর থেকে শুরু হচ্ছে উন্নতির জোয়ার এবং তীব্র উন্নতি দেখতে পাওয়া যাবে ভাগ্যের সহায়তায়। কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রুতা থাকবেই, সেটা মার্চ টু এপ্রিল, সেপ্টেম্বর টু নভেম্বর, এই সমস্ত মাসগুলিতে গুপ্ত শত্রুরা বেশ অ্যাক্টিভ হয়ে উঠবেন। তারা যতটা সম্ভব হেনস্থা করার চেষ্টা চালাবে। তুলার ক্ষেত্রে কার্মিক উন্নতি বাড়তে দেখতে পাওয়া যাবে। পেশাগত ক্ষেত্রেও তুলা উন্নতি করতে পারবেন। কোনো কোনো সময় তুলার ক্ষেত্রে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার লক্ষ্য করা যাবে। একটু প্রতিবাদী হয়ে উঠবেন, সেটা মে মাসের 11 তারিখের পর থেকে। সেই সময় সপ্তমে মঙ্গল অবস্থান করবেন। তারপরে জুন টু আগস্ট এই মাসগুলিতে স্ট্রং কম্বিনেশন লক্ষ্য করা যাবে। এই সময় গ্রোথ রেট অনেকটাই বেশি থাকবে। তারপরে সেপ্টেম্বরের 18 তারিখে কর্কটে মঙ্গল নিচস্থ হবেন। সেখানে মঙ্গল বৃহস্পতির সংযোগ সৃষ্টি হতে দেখা যাবে। এর ফলে চাকরি প্রাপ্তি, প্রফেশনাল গ্রোথ এবং শারীরিক সুস্থতা এটাও দেখতে পাওয়া যাবে। তুলা রাশির মানুষরা উচ্চশিক্ষায় উন্নতি করতে পারবেন, কিন্তু যারা বেসিক লেভেলে পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে আরেকটু কেয়ারফুল হতে হবে। পঞ্চমে রাহু থাকার কারণে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। যারা মাধ্যমিক পরীক্ষায় পাস করবেন তাদের ক্ষেত্রে সাবজেক্ট সিলেক্ট করার ক্ষেত্রে সমস্যা দেখতে পাওয়া যাবে। এই সময় আবার তুলাকে ফ্যাশনের দিকে ঝোঁক বাড়তে দেখতে পাওয়া যাবে, আর এরই কারণে প্রচুর ব্যয় হতে দেখা যাবে। অর্থভাগ্য যথেষ্ট ভালো, সেভিংস যথেষ্ট পরিমাণে হবে। কোনো কোনো সময় অ্যাক্টিভিটি লেভেল সেটাও বাড়তে দেখা যাবে। সেই সময় আবার বাইক ড্রাইভিংয়ের ক্ষেত্রে সাবধান হতে হবে। স্পিড যাতে কন্ট্রোলের মধ্যে থাকে, বাইকের লাইসেন্স সেটা যেন ঠিক থাকে, পলিউশন সার্টিফিকেট এটা যেন ঠিক থাকে, এই প্রচেষ্টা আপনাকে অবশ্যই চালাতে হবে। 23শে ফেব্রুয়ারি থেকে তুলার পঞ্চমে রাহু মঙ্গল যোগ সৃষ্টি হবে। এই সময় শরীরের ইমিউনিটির সিস্টেম কম থাকবে, সেই সাথে বিভিন্ন জিনিসপত্রের প্রতি আসক্তি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে।
নিজের উপর এবং নিজের স্বভাবের উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। ডেভেলপমেন্ট তো থাকছেই, তাকে অ্যাকসেপ্ট করার জন্য প্রপার সিস্টেম, প্রপার প্ল্যানিং এটা অবশ্যই করা দরকার, অন্যথায় আপনি সমস্যায় পড়বেন। অর্থনৈতিক ক্ষেত্রে তো উন্নতি থাকছেই, তাছাড়া পার্টনারশিপ, অন্যান্য সম্পর্ক, যেখানে অর্থনৈতিক লেনদেনের একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কগুলো কিন্তু গুছিয়ে রাখতে হবে আপনাকে। কোনো রকম মিসবিহেভিয়ার, কোনো রকম অকারণ উত্তেজনা, সেইগুলি এই সম্পর্কের জন্য ঘাতক হতে পারে। খেয়াল রাখবেন, দু একটি সম্পর্ক এবছর নষ্ট হতে পারে। সেই সম্পর্ক হবে যাদের উপর আপনার ভরসা ছিল সম্পূর্ণভাবে, যাদের উপরে টোটালটাই নির্ভর ছিল, সেই সমস্ত মানুষদের মধ্যে একটা মুখ ঘুরিয়ে নেওয়ার টেন্ডেন্সি এটা আপনার মধ্যে লক্ষ্য করা যাবে। সমস্যাপূর্ণ জীবনধারা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিকে ইউজ করবার পরিকল্পনা এটাও আপনাকে করতে হবে। এবছরে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, সেখানে সম্মানহানিও ঘটতে পারে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিছু সিস্টেম ফলো করতে হবে। আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের তুলনায় কর্মচারীদের সঙ্গে সম্পর্কের দিকে অনেক বেশি কনসাস থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কর্মচারী সম্পর্কের ক্ষেত্রে কিছু গডমিল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ব্যবসা কর্মক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় হিসেব সঠিক রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। নভেম্বর টু ডিসেম্বর এই দুটি মাস কিন্তু ভুল ডিসিশন নিয়ে ফেলতে পারেন, তাই এই সময় খেয়াল রাখার চেষ্টা করবেন। আর এই সূত্রপাত অক্টোবর মাস থেকেই শুরু হবে। যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে ডিলে করবার চিন্তা ভাবনা করতে হবে। খেয়াল রাখতে হবে এই প্রত্যেকটার বিষয়ের ওপর। গ্রহরা তো পরিবর্তন হচ্ছেই, ষষ্ঠে শনি রয়েছে, পঞ্চমে রাহু রয়েছে। ষষ্ঠে শনি আপনাকে পরিশ্রম করাবে, পঞ্চমে রাহু ডাইভার্ট করাবে, একাদশে কেতু আপনাকে কনফিউশন দেবে, সে আপনার সাকসেস রেটকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই সময় মামলা মোকদ্দমা ইত্যাদি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। খেয়াল রাখতে হবে আপনার বিপরীত পক্ষ তারা কিন্তু যথেষ্ট কঠিন। এই কঠিন পরিস্থিতির মধ্যে লড়াই করবার জন্য আপনাকে অবশ্যই কনসাস থাকতে হবে, এবং যদি আপনি সাবধান না হতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো রকম অস্থিরতা আপনাকে পেশ করতে হবে। এরপরে চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। সবার প্রথম নক্ষত্র চিত্রা। পুরনো কিছু সমস্যা আবার জেগে উঠতে পারে। বাড়ি ঘর গোছানো, এই গোছাতে গিয়ে কিছু জিনিসপত্র হারিয়ে ফেলা, এটা আপনার সাথে ঘটতে পারে। সন্তান প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে। প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছু অস্থিরতা ফেস করতে হবে। 2026-এ পার্সোনালিটির ডেভেলপমেন্ট হবে। যাদের দাঁতের সমস্যা, লিভারের সমস্যা কিংবা যাদের আর্থারাইটিসের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রত্যেকটি কাজে সিস্টেমেটিক ওয়েতে চলা উচিত। ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। ভাতৃবিরোধ কিংবা পরিবারের সঙ্গে গণ্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে এই ঘটনা ঘটবে, আর এই গণ্ডগোল মিটবে মার্চ মাসের পরে। জুলাই মাসে আঘাতপ্রাপ্ত হতে পারেন, এই সময় সাবধানতা অবলম্বন করতে হবে। অক্টোবর নভেম্বর মাসে চিত্রার জীবনে বাড়তি সুযোগ আসতে পারে। এই সময় আবার বিদেশ যাত্রাও ঘটতে পারে। এর পরবর্তী নক্ষত্র সোয়াতি। সোয়াতির রিলেশনশিপের ক্ষেত্রে কিছু সমস্যা থাকছে। ইমোশনাল হয়ে ছোটোখাটো ভুল করে বসতে পারেন। বেড়াতে যাওয়ার পরিকল্পনা, বিদেশ যাত্রা, এই সমস্ত ভ্রমণ করা যেতে পারে। মার্চ টু সেপ্টেম্বর এই সময়কালে শিক্ষাক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা রয়েছে। বাবা মা, ভাই বোন এদের দ্বারা আপনি উপকৃত হবেন, এবং আপনি যে কাজ কর্মই করুন না কেন তারা কিন্তু আপনাকে সাপোর্ট করবে, এবং তাদের এই সাপোর্টের মাধ্যমে আপনার এগিয়ে যাওয়ার রাস্তা সেটা আরও প্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে। খুব কাছের কোনো মানুষ তিনি অসুস্থ হয়ে পড়ে রয়েছেন, তার শারীরিক কারণে প্রচুর ব্যয় হচ্ছে, তার সাথে আপনাকে সাহায্য করতে হচ্ছে, কিন্তু সেই রেজাল্ট আপনি পাচ্ছেন না। এই ধরনের ঘটনা আপনার সাথে ঘটতে পারে, আর যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কিন্তু আপনি বেকায়দায় পড়বেন। কিছু সম্পর্ক থেকে বেরিয়ে আসার সংযোগ দেখতে পাওয়া যায় এই বছরে। বেশ কিছু সম্পর্ক যেগুলি একটু টক্সিক হয়ে উঠেছিল সেখান থেকে বেরিয়ে আসা এবং নতুন করে জীবন শুরু করা, এটা জুন মাসের পর থেকে দেখতে পাওয়া যাবে। খরচ বাড়বে,
পারিপার্শ্বিক ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বন্ধু বান্ধবের সংখ্যা বাড়বে। বিপদের সময় তাদের কাছ থেকে একটা ভালো রকম সাপোর্ট এটা কিন্তু আপনারা প্রাপ্ত হবেন। সামান্য আঘাত প্রাপ্তি এটা সংযোগ রয়েছে, সাবধানে বাইক চালাতে হবে। পরবর্তী শেষ নক্ষত্র বিশাখা। শিক্ষাক্ষেত্রে উন্নতি রয়েছে, নিজের স্বভাবের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। সম্পর্কের ক্ষেত্রে মাঝারি ধরনের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা। দীর্ঘদিনের ভাবনা চিন্তা বাধা এবার অতিক্রম করতে পারবেন। প্রেমিক প্রেমিকা এই ধরনের সম্পর্কগুলির ক্ষেত্রে কিছু অস্থিরতা থাকবে, সেখান থেকে নিজেই বার করে নিয়ে আনতে পারবেন। নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সংযুক্ত হতে দেখা যাবে। আগুন তড়িৎ ইত্যাদি থেকে সাবধান থাকুন। শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন। খাওয়া দাওয়ার দিকে কিছুটা সংযম সেটা রাখতে হবে। সুগার, ডায়াবেটিস এগুলো এবছর বাড়তে দেখা যাবে। নতুন কর্মে সংযুক্ত হতে পারেন। তাহলে তুলা রাশি এবং তার 3 নক্ষত্র 2026 তাদের জন্য কেমন যেতে পারে তার একটা সাধারণ ধারণা আপনাদেরকে শোনালাম। আলোচনাটি এখানে সমাপ্ত করলাম। ভালো থাকবেন প্রত্যেকে। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।